হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব ভালো মতো কাটিও। যদিও ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল, তোমরা হয়তো দুদিন পরে ভিডিওটা দেখতে পারবে, কিন্তু তা সত্ত্বেও আমি এই আগামী বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। চলো ব্লগটা শুরু করি। এই দেখো, আজকে সকাল থেকে শুরু করছি ব্লগটা। আজকে একটু স্পেশাল জায়গায় যাব, যেই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল সেটা তোমরা পরেই দেখতে পারবে। আমি সেখানে যাওয়ার বলতে পারো আমার দ্বিতীয় বাবা মার কাছে যাব, আর আমার সেখানে যাওয়ার আরও একটা আলাদা উদ্দেশ্য আছে, সেটাও তোমরা দেখতে পারবে। সকালেই আমার হাজব্যান্ড বাড়িতে লক্ষ্মী গণেশ কিনে এনে ঠাকুরকে পুজো করে সেখানে স্থাপন করলেন। মেন দরজার উপরেই ঠাকুর থাকে আমাদের, তাকে পুজো করা হলো, তোমরা দেখতেই পেলে। আর তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে, সেজন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তোমাদের কাছে এই ভিডিওটা আমি পরে শেয়ার করব, পুরো যে গেট রেডি উইথ মি এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। পুরোটা টিউটোরিয়াল নয়, জাস্ট আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আমরা বেরোবো বলে। তার আগেই আমি অলরেডি আমার ছেলে মেয়ে সবাইকে রেডি করে দিয়েছি, ওদেরকে স্নান করিয়ে অয়েল ম্যাসাজ করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে সব ওরা রেডি। আমি সবার লাস্টে রেডি হচ্ছি, আমিও অলমোস্ট রেডি হয়ে গেছি। আমি অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আর সেভাবে তো মেকআপ করা হয় না, সাজাও হয় না। অনেক দিন পর এতটা সাজলাম আমি, যেটা আমি মানে বিগত 1 বছর তো সাজিয়ে বলতে পারো, কারণ যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম। হ্যাঁ, তারপরে বেবি হওয়ার পর তো বুঝতেই পারছো, সেই সময়ই পাওয়া যায় না, কোথাও বেরোলেই যে কোনো মানে যেন তেন প্রকারণে একটা রেডি হয়ে বেরিয়ে পড়ি। কিন্তু এই আজ শুভ নববর্ষের দিন আমি অনেক দিন পরে এতটা সাজলাম, এবং ইচ্ছে করেই, কারণ বছরের প্রথম দিনটা যদি এইভাবে আমরা শুরু করতে পারি তাহলে আশা করা যায় যে সারা বছরটা আমাদের এইভাবেই চলবে, ভালো কাটবে। এদিকে দেখো আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে, আমরা কি সত্যিই কাউকে আর দরকার পড়ে না, কারণ আমার মেয়েই সব পারে। ও সমস্ত কিছু যেটা আমার মানে ফটো তোলা বলো, ভিডিও করা বলো, সেগুলো ও আমাকে সব করে দেয়। দেখো কি সুন্দর ভিডিও করেছে, ওকে বলতেও হয় না, ভীষণ লক্ষ্মী মেয়ে। ও দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে, ড্রেস পরে ও পোজ দিচ্ছে আমার মতো। আমি ওকে বললাম যে তুমি এইভাবে পোজ দাও ক্যামেরার সামনে, ও সেটা দিচ্ছে, যেটা করতে ও ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি ও পুরো আমার মতনই হয়েছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, মা মেয়ে, হ্যাঁ, এরপরে আমার হাজব্যান্ড ছেলে সবাই রেডি। এবার চলো আমরা বেরোই। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। হ্যাঁ, কেন বললাম দ্বিতীয় বাবা মা, তার কারণ হচ্ছে আমি খুব অল্প বয়সেই আমার বাবাকে হারিয়েছি, শুধুমাত্র আমার মাই আছে আমার মাথার উপর। কিন্তু আমার মামা মামি আমার দ্বিতীয় বাবা মা, কারণ হচ্ছে ওরাই আমাকে আমার বাবার অবর্তমানে আমাকে বাবা মার মতো করে আমাকে বিয়ে দিয়েছে, আমাকে সম্প্রদান করেছে, যেটা একজন বাবা মা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করে, আমার মামা মামি সেই দায়িত্বটাই পালন করেছে। আর মামা বাড়িতে যে বললাম একটা স্পেশাল আকর্ষণে আরও আমার মামার বাড়িতে যাওয়া, সেটা হচ্ছে আমার মামার বাড়িতে দীর্ঘ বহু বছরের প্রতিষ্ঠিত কালী ঠাকুর আছে, যে মা কালী অসম্ভব জাগ্রত, ভীষণ জাগ্রত। আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমার সব কিছু, আমার পঞ্চামৃত বলো খাওয়া, প্লাস প্রতি মাসে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় ঠাকুরকে পুজো দেওয়া, যাতে আমি সুস্থভাবে থাকতে পারি। আমার নিজের বিশ্বাস, ভগবানও সেই কথা শুনেছেন, এবং আমি ভীষণ মা কালীকে বিশ্বাস করি। অনেক বছরের পুরনো ঠাকুর। হ্যাঁ, প্রত্যেক বছর বাৎসরিক পুজোর সময় ঠাকুরের খুব ধুমধাম করে মামা বাড়িতে পুজো হয়। হ্যাঁ, আমরা সেখানে যাই। তো এই মা কালীর কাছে না গেলে আমার সত্যি শান্তি হয় না। এবং আমার ছেলে হওয়ার পর আমি জানি অত ছোটো ছেলেকে হয়তো বাড়ি মানে অন্নপ্রাশন হওয়ার আগে বাড়ি থেকে বের করা উচিত না, কিন্তু একমাত্র আমি আমার মামা বাড়িতেই গেছি শুধুমাত্র মা কালীর আকর্ষণে আর আমার মামা মামির জন্য। হ্যাঁ, ওখানে গেলে আমি একটা আলাদা মানসিক শান্তি পাই। ঠাকুরকে দর্শন করলেই যেন মন ভরে যায়, মনে যেন ঠাকুর সত্যিই সব মনের কথা শোনে। এবং ঠাকুরের কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা, যেন সবাইকে ঠাকুর সুস্থ রাখে। আমার আশেপাশে সবাই যারা আছে সবাই যেন সুস্থ থাকে, কারণ সবাই সুস্থ থাকলে, সবাই ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকতে পারবো, তাই না? তো সেই জন্য আমরা সেই মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড মাঝে মাঝে করা আছে, তাই তোমরা ভেবো না যে গাড়ি এতটা জোরে চালানো হচ্ছে। হ্যাঁ, গাড়ি আমার হাজব্যান্ডই ড্রাইভ করছে, কিন্তু তোমরা ভয় পেও না যে গাড়ি এত জোরে কেন চলছে, কারণ অনেকটা রাস্তা তো তোমরাও বোর হয়ে যাবে একই ভিডিও দেখতে দেখতে, সেজন্য গাড়িটা এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। চলো
যাই আমরা আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। এখন আমরা হাওড়া স্টেশনে আছি, হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা। এই ভিউটা যখনই দেখি সত্যি কোনো দিন পুরনো হয় না। অফিসে যাই বা যেখানেই যাই না কেন, যখন আমি এই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাই আমার মনে হয় প্রত্যেকবারই আমি একটু ভিডিও করে রাখি, কেন জানি না। অথচ প্রতিদিনই জায়গাটা দেখতে পাচ্ছি, একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে আমার মনে হয়, এত সুন্দর লাগে। আর আমার মনে হয় তোমাদেরও একই মতামত এই ব্যাপারে। হাওড়া ব্রিজটা এমনই একটা জায়গা, সেটা কোনো দিনই পুরনো হয় না। আজকে রাস্তায় খুব জ্যাম আছে জানো তো, আজকে ইডেনে খেলা আছে, সেই জন্য আজকে রাস্তায় বেশ ভালোই জ্যাম আছে। আমাদের বেশ অনেকটা সময় লেগেছে যেতে। তো যাই হোক, তবে এই জায়গাটা ক্রস করে গেলে এরপরে আবার রাস্তা খানিকটা ফাঁকাও আছে। হ্যাঁ, তবে আজকে নববর্ষ বলে প্রত্যেকেই নিশ্চয়ই বেরিয়েছে, সবাই হয়তো বাইরে লাঞ্চ করছে। তো সেজন্য খানিকটা রাস্তায় তো ভিড় আছে, প্লাস ইডেনে খেলা আছে বলে আরোই মানুষজন আজকে বেশি বাইরে বেরোনো হয়েছে আমার মনে হয়। তো সেজন্য যদিও আমাদের খুব অসুবিধা হয়নি, আমরা পৌঁছেই গেছি, টাইমের মধ্যেই পৌঁছেছি। তবুও মানে সানডে বলে যে রাস্তায় যেরকম অন্যান্য সময়ে ফাঁকা থাকে রাস্তা, সেটা কিন্তু ছিল না। হ্যাঁ, অনেকটাই ভিড় ছিল। স্বাভাবিক, বছরের প্রথম দিন প্রত্যেকটা মানুষেরই তো ইচ্ছে করে না যে বাইরে বেরোই একটু কিছু একটা করি, যাতে সারা বছরটা এইভাবেই ভালো হাসি খুশি আনন্দে আমরা কাটাতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করি বছরের প্রথম দিনটা যাতে আমাদের খুব আনন্দে কাটে। আর এই আরেকটা জায়গা যেটা আমার ভীষণ ভালো লাগে এবং আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এর পাশ দিয়ে যখনই যাই এই জায়গাটার সঙ্গেও একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। মনে হয় যেন ভিডিও করি বা ফটো তুলি, মানে কী অপূর্ব লাগে কী বলবো আমি। আমার মনে হয় যেন আমি মানে এইরকমটা রাস্তা দিয়ে চলতেই থাকি, লং ড্রাইভে যাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই ভিউটাও আমাদের কলকাতার মধ্যে, শহরের মধ্যে এই জায়গাটা খুব সুন্দর। এই রাস্তাটা চারিপাশে এত গাছপালা দেখলে যেন মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। দেখো, গল্প করতে করতে আমরা প্রায় চলেই এলাম মামা বাড়িতে, চলে এসেছি অলমোস্ট, একটু পরেই আমরা নামবো। চলো যাই, এরপরে তোমাদেরকে মামা বাড়ির ঠাকুর দেখাবো। সবার আগে ঢুকেই দেখতে পারবে, মা কালী দর্শন করতে পারবে তোমরা আমার সঙ্গে। চলো, এই রাস্তায় যেতেই সাইডে একটু গাড়িটা দাঁড় করিয়ে আমরা মিষ্টি কিনে নেবো মা কালীর জন্য, পুজো দেওয়ার জন্য। তো এই দেখো আমরা চলে এসেছি, আমার নিয়ে যাচ্ছে। চলো তাহলে, এই যে সবাই আসছে, এবার আমরা ঢুকবাই, চলে এসেছি, এবার পৌঁছে গেছি অলমোস্ট। দেখো দূরে আমার মামা দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। এই মামার বাড়ির এন্ট্রান্স দিয়ে ঢুকেই দেখো মা কালী, ভালো করে দেখো, ভেতরে মা কালী আছে, মা লক্ষ্মী আছে, অনেক ঠাকুর আছে। মা কালী হচ্ছে প্রতিষ্ঠিত ঠাকুর। দেখো হাতে খাড়া বলছে, মা কালীকে দেখার জন্যই আসা আজকে। তো আমরা চলে এসেছি, মন্দিরের ভেতর ঢুকে আমি চাই তোমরাও আমার সঙ্গে দর্শন করো মা কালীকে, খুব ভালো লাগবে আশা করি। মামার বাড়িতে গিয়ে বেশি ভিডিও আর করা হয়নি, কারণ গল্প করতে করতেই এত টাইম পাস হয়ে গেছে, ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। এই বিকেলবেলা করে মামা বাড়িতে একটু ছাদের উপরে এসেছি, সুন্দর জবা ফুলের গাছ, আর জবা ফুলগুলো প্রত্যেক দিন বেশ কয়েকটা করে জবা ফুল হবেই। মানে এটা হয়তো মা কালীরই আশীর্বাদ যে তার চরণে দেওয়ার জন্য তিনিই ব্যবস্থা করে দিচ্ছেন যাতে প্রত্যেক দিন জবা ফুলগুলো ফোটে। লাল রঙেরও জবা আছে, আর তোমার অরেঞ্জিশি এলো যেটা, সেই কালারেরও জবা আছে। দু রকম জবা রয়েছে মা কালীর জন্য। আমার মেয়ে তো মামা বাড়িতে এসে ভীষণ মজা করেছে, ও এত ভালোবাসে এখানে আসতে, বিশেষ করে ঠাকুরের জন্য। জানি না কারণ ছোটোবেলা থেকে ও ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি, এটা আমার নিজেরও খুব ভালো লাগে। কারণ আমরা তো কখনো ওকে বলে দিই না যে এটা করো ওটা করো, ওর যেটা ভালো লাগে আমি চাই ও নিজের থেকে যেটা ওর মনে আসবে সেটাই যেন ও করে। দেখো মামার বাড়ির গাছ, আম গাছ, কত বড় আম গাছ, প্রচুর আম হয়েছে। আর বিকেলের এই ভিউটা এত সুন্দর লাগছে, সূর্য ডোবার সময়টা,
ভীষণ সুন্দর লাগছে। এই দেখো আমার মেয়ের ভক্তি দেখবে এখানে কী করে, সাষ্টাঙ্গে প্রণাম করছে মা কালীকে, দেখেও ভালো লাগে, চোখটা যেন জুড়িয়ে যায়। আমি যে মা কালী সকলকে আশীর্বাদ করুক যেন প্রত্যেকে সুস্থ থাকে, আমার সন্তানরা তো সুস্থ থাকবেই, প্লাস প্রত্যেকের সন্তানরা সবাই আশেপাশে যারা রয়েছে তারা যেন সবাই খুব ভালো থাকে, এটাই চাইবো মা কালীর কাছে এই বছরের প্রথম দিনে, সবাইকে ভালো রেখো। এরপরে চলো আরও দুজন স্পেশাল মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, মানে যাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি জীবনে বড় হতাম না, আমার দাম্পত্য জীবন বলে আমার সন্তান, এই হলেন এই দুজন, আমার দাদু আর দিদা। দিদা তো আমাকে অসম্ভব ভালোবাসতেন ছোটোবেলায়, মানে সেটা আজও আমার মনে আছে, বহু বছর আগের হলেও। আর দাদু তো ভালোবাসতেন, দাদুকে বড় হয়েও পেয়েছি, হ্যাঁ, কিন্তু দিদাকে অনেক ছোটোবেলায় হারিয়েছি, কিন্তু দিদার ভালোবাসা আজও আমার মনে আছে, সেই জন্য দাদু দিদার সঙ্গেও তো আপনাদের পরিচয় করালাম। আমরা বেরিয়ে পড়েছি এবার মা বাড়ি থেকে, এখন আমরা বাড়ি ফিরবো আস্তে আস্তে। সবাই খুব টায়ার্ড, বুঝতেই পারছেন, আমার কানে যে বড় দুলটা আমি পরে বেরিয়েছিলাম সেটা আমার কানে নেই, আমি সেটা খুলে ফেলেছি, কারণ বাড়ি ফেরার সময় সবসময়ই আমার মনে হয়, কোথাও যাই না কেন, আগের ব্লগেও আপনাদের বলেছি, মনে হয় যেন আমি কতক্ষণে বাড়ি পৌঁছবো, তখন আর কিছু ভালো লাগে না। তো সেজন্য যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব ভালো লাগলো বছরের প্রথম দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এর আগে আমি সেভাবে ব্লগ কখনো করিনি, রিসেন্টলি শুরু করেছি, আগে শর্টস ভিডিও করতাম, বাট এখন রিসেন্টলি শুরু করেছি। জানি অনেক ভুল ত্রুটি আছে, হয়তো সবসময় ভালো মানে হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না জানি না, তবুও আশা করবো আপনারা সবাই পছন্দ করবেন, আর যদি কোনো ঘাটতি থাকে সেটাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এটা এইভাবে করলে আরও ভালো লাগতো, আমি তাতে কিছুই মনে করবো না, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করবো ঠিকঠাক, যাতে ভিডিওটা আরও সুন্দর করে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটা আমি অবশ্যই চেষ্টা করব। যাই হোক, এই বলে আজকে আমার ব্লগটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটিয়েছেন আশা করছি, এবং সারা বছর যেন এইভাবেই আমরা সবাই মিলে আনন্দে কাটাতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই কামনা। বাই বাই।